আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি সম্মানীয়া শ্রীমতী আথ্রি বসুকে কিছু বক্তব্য রাখার জন্য। কেননা আমি বিশ্বাস করি যে সব ছাত্রীর মধ্যেই অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। সবাইয়ের কোনো না কোনো বিশেষ গুণ আছেই, কোনো গুণ নেই এমন কেউ নেই, কিন্তু সেটাকে পরিশ্রম করে অধ্যাবসায় দিয়ে সেটাকে বিকশিত করে তুলতে হবে, এবং তোমরা একটু চেষ্টা করলেই সেটা পারবে। এর আগে মাননীয় অতিথিরা অনেক সুন্দর কথা বলেছেন, তাদের বক্তৃতায় আমাদের ঋদ্ধ করেছেন। সুতরাং অনেক কথাই বলা হয়ে গেছে, তবু আমি যেটুকুন ভেবে এসেছি ছাত্রীদের কথা ভেবে সেটুকু বলবো। কারণ যেটা ভালো কথা, যেটা ঠিক, সেটা সবসময়ই ঠিক। প্রথম কথা ছাত্রীদের জন্য বলছি, আমরা অনেক সময় অমনোযোগী হই। আমরা লেখাপড়া কেন শিখব? প্রথম থেকেই যদি ছোট থেকেই এই বোধটা আমাদের মধ্যে আসে যে আমরা লেখাপড়া শিখছি নিজের উন্নতির জন্য, কাউকে খুশি করতে না। লেখাপড়া যদি না শিখি তাহলে আমরা একটা কুয়োর ব্যাঙের মতন হয়ে থাকব। কুয়োর ব্যাঙের গল্প সকলেই জানেন, তবু আমি আরেকবার বলবো। অনেকেই জানেন, কিন্তু আমি ছাত্রীদের কথা ভেবেছি বলবো। এক ব্যাঙ সে কুয়োতেই বড় হয়েছিল, এটা একটা নীতি গল্প। আবার একটি ব্যাঙ সে সমুদ্রে বড় হয়েছে, বিশাল পৃথিবীতে বড় হয়েছে। তো ভুলক্রমে সেই সমুদ্রের ব্যাঙ একদিন কুয়োতে এসে পড়ল। তো সে কুয়ো তো ছোট কুয়ো, যেমন সংকীর্ণ কুয়ো হয়। তো সে এসে বাইরের পৃথিবীর অনেক গুণগান করছে, অনেক বিশাল ব্যাপ্তির কথা বর্ণনা করছে। কুয়োর ব্যাঙ কুয়োর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে বলছে, তোমার পৃথিবী কি এত বড়? তো সমুদ্রের ব্যাঙ সে তখন আরও ভালো করে বোঝাবার চেষ্টা করছে যে বাইরের পৃথিবী কত সুন্দর, তার বিশাল আকাশ, তার বিশাল সমুদ্রের ব্যাপ্তি। কুয়োর ব্যাঙ তখন আরেকটা দেয়াল থেকে অন্য দেয়ালে লাফিয়ে বলছে, তোমার পৃথিবী কি এর থেকেও বড়? তা আমরা যদি লেখাপড়া না শিখি, বই না পড়ি, তাহলে কিন্তু আমরা কুয়োর ব্যাঙ হয়েই থাকব। সুতরাং নিজের উন্নতির জন্য, নিজের চিন্তার স্বাধীনতার জন্য লেখাপড়া শিখব। সেই জন্যে আমরা ছাত্রীদের বলবো, তোমরা অনেক অনেক বই পড়ো। স্কুলের বই তো আছেই, স্কুলের বইয়ের বাইরে বলছি, অনেক অনেক বই পড়বে, সাহিত্য পড়বে, উপন্যাস পড়বে, ভ্রমণ কাহিনী পড়বে, মনীষীদের জীবন কথা পড়বে, মায়ের উপদেশ বাণী আছে, ঠাকুরের উপদেশ বাণী আছে, সেরম বই পড়বে। তাহলেই দেখবে অনেক তোমাদের মন অনেক সংস্কার মুক্ত হবে, স্বাধীন হবে, নিজের ভালো মন্দ চিন্তা করতে পারবো, ন্যায় অন্যায়ের বিচার আমরা করতে পারবো। আর একটা শেখার খুব বড় রাস্তা হচ্ছে, আমি যদি কম কথা বলি আর বেশি শুনি। আমরা অনেক সময় ছোট মেয়েরা খুব কথা বলি, কিন্তু কথা বলা থেকে যদি অন্যদের থেকে শুনি, তাহলে আমরা আরও বেশি শিখতে পারবো। আর একটু আগেই আমরা শুনেছি, আমরা যদি আরও যারা আমার থেকে যারা বেশি জানে তাদের সঙ্গ করি, তাদের থেকে আরও বেশি শিখতে পারবো। আর আমরা তো সারা জীবনই শিখতে থাকি, শেখার কোনো শেষ নেই। স্কুলের পড়া, কলেজের পড়ার বাইরেও সারা জীবন আমরা শিখতেই থাকব। আর প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু খেলাধুলা, শরীর চর্চা এগুলিও খুব জরুরি। কারণ সুস্থ শরীর যদি না হয়, তাহলে তো সুস্থ মন হবে না। তো যে যতটুকুন সুযোগ পাবে খেলাধুলো করবে, ব্যায়াম করবে। আর আমাদের শহরে নিশ্চয়ই এইসব সুযোগ একটু কমই, তবু তার মধ্যেও যতটা হয়। আর কিছু না পারি, নিজের গৃহস্থালির কাজকর্ম করলেও শরীর ভালো থাকবে। নিজের কাজটা নিজে করলাম, বাড়ির কাজে সাহায্য করলাম, এরমভাবেও অনেকটা শরীর ভালো রাখা যায়।
আর এই সব কাজ করলে কি হয়, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে আমি পারি। আর এই আত্মবিশ্বাসটুকুও কিন্তু সব মেয়েদের খুব দরকার। যেমন চিন্তার স্বাধীনতা দরকার, তেমনি আত্মবিশ্বাসও খুব প্রয়োজন। মেয়েরা তোমাদের কিন্তু খুব সাহসী হতে হবে। ভয় অনেক অনেক গোলমালের সূত্রপাত হয় ভয় থেকে। আমি কি করে সাহসী হব? খুব সামান্য সহজ কথা হচ্ছে, আমি যদি সত্যি কথা বলি, সত্য পথে চলি, সৎ আচরণ করি, আমার তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমি এমনিই সাহসী হব। আর এই সাহস আমাকে সারা জীবন আমাকে তেজস্বী করবে, দৃঢ় করবে। আর আমাকে সারা জীবন আমি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হই না কেন, যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হই না কেন, আমি কিন্তু সেই প্রতিকূলতাকে পেরিয়ে এগিয়ে যেতে পারবো। সুতরাং মেয়েদের সাহসী হওয়াও খুব দরকার, এবং তার জন্য দরকার সৎ পথে থাকা, সত্যি কথা বলা। ছোট ছোট কারণে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। ভুল ত্রুটি আমাদের হতেই পারে, সেটা সংশোধন করে নেওয়া যাবে। এরপরে মনে হলো যে তোমরা যারা ছাত্রীরা এই সারদা আশ্রম স্কুলে পড়বার সুযোগ পেয়েছো, তারা সুন্দর একটা শিক্ষার পরিবেশ পেয়েছো, অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো, এত সুন্দর পরিবেশ পাচ্ছ। কিন্তু এখনও আমাদের দেশের মেয়েরা 1/3 নিরক্ষর। তো এই প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমাদের কিন্তু দায়িত্ব থেকে গেল, যারা লেখাপড়া শিখছো, যে অন্য মেয়েদের আরও লেখাপড়া শিখতে সাহায্য করা। আর সেটা কিন্তু তোমরা এখন থেকেই করতে পারো। কি করে পারো? প্রত্যেকটি মেয়ে, যদি একটি মেয়েকেও লেখাপড়াতে শিখতে সাহায্য করি, তাকে তার পড়া বুঝিয়ে দিতে পারি, তাকে কিছু বই খাতা দিয়ে সাহায্য করতে পারি, তাকে পত্রপত্রিকা দিতে পারি। এইভাবে যদি আমি একটি শিক্ষিত মেয়ে, স্কুলে পড়া শিক্ষিত মেয়ে, যদি আরেকটি মেয়েকে যে সুযোগ পাচ্ছে না তাকে শিখতে সাহায্য করি, তাহলেই কিন্তু অনেক মেয়ে এইভাবে শিক্ষিত হয়ে উঠবে। আমাদের সমাজে অনেক পরিবর্তন আসবে। আর একটাও জিনিস আমার মনে হয়েছে, যে অনেক শিক্ষিত, অর্থনৈতিক স্বাধীনতা আছে এমন মেয়েরাও আছেন যারা কিন্তু এখনও একটা হীনমন্যতায় ভোগেন, মানে আত্মবিশ্বাসের অভাব। তা আমার মনে হয় মেয়েদের যে হীনমন্যতা, আমি পারি না, এটা কিন্তু এখানে পরিবারের একটা বড় দায়িত্ব আছে। পরিবারে বাবা মা এবং আর সকলে যদি ছোট থেকে আমাদের এখনও, আমরা যতই মুখে বলি, এখনও ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য করার একটা জায়গা থেকেই গেছে। কিন্তু এই পরিবার, মা বাবা, এরা যদি ছোট থেকেই মেয়েকে খুব আদরে যত্নে বড় করেন, তাকে সম্মান দেন, তাকে বুঝতে সাহায্য করেন, সচেতন করেন যে সে দামি, তার একটা মূল্য আছে সংসারে, তার একটা মর্যাদার জায়গা রয়েছে, তবেই তার মধ্যে একটা আত্মসম্মান গড়ে উঠবে, আত্মবিশ্বাস গড়ে উঠবে। আর আমরা যদি নিজেরা মেয়েদের মূল্য না দিই, মায়েরা বা পরিবারেরা যদি মেয়েদের মূল্য না দেয়, বাইরের লোক দেবে? কখনোই না। এটা কিন্তু পরিবার থেকেই আসতে হবে। এই প্রসঙ্গে আমার মনে পড়ল যে গুরুদেব রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কাব্যের কথা। চিত্রাঙ্গদা কাব্যে মণিপুরের রাজা, তিনি তার মেয়ে রাজকন্যা চিত্রাঙ্গদাকে খুব যত্নে মানুষ করেছিলেন। তাকে শাস্ত্রপাঠ করিয়েছেন, রণনীতি শিখিয়েছেন, যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন, যাতে ভবিষ্যতে সে রাজা হয়ে রাজ্য পরিচালনা করতে পারে। তার কোনো ছেলে ছিল না। তো এই অনেক বিদ্যায় পারদর্শী চিত্রাঙ্গদা মণিপুরে যখন মহাবীর অর্জুন, তিনি যখন তার নির্বাসনকালে মণিপুরে ছিলেন, তিনি সেই যুদ্ধরতা রণকৌশলী চিত্রাঙ্গদাকে দেখে মুগ্ধ হলেন এবং বিস্মিতও হলেন। তখন চিত্রাঙ্গদা তাকে বলছেন, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোড়ে। তো মেয়েদের সংসারে এই জায়গাটা, প্রকৃতি মেয়ে পুরুষ সবাইকে সমানভাবে সমান গুণ দিয়ে পাঠিয়েছে। সুতরাং আমরা একে অপরের পরিপূরক। সুতরাং মেয়েরা কখনোই সবসময় আত্মবিশ্বাস নিয়ে নিজের কাজে এগিয়ে যাবে। এবার আমার বক্তব্য আমি শেষ করব এই বলে যে মেয়েরা, তোমরা ছাত্রীরা, তোমরা নিজেদের আরও লেখাপড়া করে পরিশ্রম দিয়ে অধ্যাবসায় দিয়ে এগুলো ছাড়া তো কোনো কাজে এগোনো যায় না। তোমরা নিজেদের আরও অনেক উন্নত করো, নিজেদের জীবন ভালো হোক। সেই সঙ্গে আরও মেয়েরা যারা আশেপাশে আছে, যারা শিক্ষার সুযোগ পাচ্ছে না, প্রত্যেকে অন্তত একটি মেয়েকেও শিক্ষিত করে তুলতে যদি পারো, তাহলেও আমরা অনেক উপকৃত হব, মেয়েদের অনেক ভালো হবে। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা রইল। নমস্কার।